কেউ যদি তোমাকে অপমান করে, তোমাকে ছোট করার চেষ্টা করে, সবথেকে ভালো উত্তম উপায় হলো তাকে জবাব দেওয়ার, নিজেকে পরিবর্তন করে দেখানোর। তোমাকে যে জায়গায় সবাই ছোট করছে সেই জায়গায় যেও না। কৌটিল্য, আচার্য চাণক্য বলেছেন, যেই জায়গায় তোমার সম্মান নেই সেই জায়গায় কখনোই থেকো না। কারণ তোমার যদি সম্মান না থাকে সেই জায়গায়, তুমি যদি সেই জায়গায় থাকো, তাহলে একটা সময় তুমি নিজেকে ছোট বলে মনে করতেই থাকবে। এটা বাস্তব। তাই যেখানে সম্মান নেই সেখানে থাকার কোনো দরকার নেই। সেটা হোক সম্পর্কের ক্ষেত্রে বা কোনো জায়গায়, কোনো রিলেশনে, সেটা বন্ধু মহলে হতে পারে বা দুজনের সম্পর্কের মধ্যে হতে পারে বা একটা সুন্দর সম্পর্কের মধ্যেও হতে পারে। সেটা হোক বন্ধু মহল, পরিবার বা সম্পর্কের ক্ষেত্রে, সেখানে থাকার কোনো দরকার নেই। যত দ্রুত পারো সেখান থেকে বেরিয়ে এসো। কারণ যেখানে সম্মান নেই সেখানে আর যা কিছু থাকুক না কেন, একটা ভালো সম্পর্ক সেখানে তৈরি হতে পারে না, কখনোই তৈরি হতে পারে না। কেউ যদি তোমাকে অপমান করে, তোমাকে নিয়ে হাসাহাসি করে, তাহলে তুমি নিজেকে এতটাই পরিবর্তন করো যেন তারা একটা সময় তোমাকে দেখে চমকে ওঠে। যারা তোমাকে নিয়ে সমালোচনা করবে, যারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তুমি 2 বছর গায়েব হয়ে যাও, 2 বছর তাদের সামনে থেকে সরে যাও। দেখবে যখন তোমাকে তারা দেখতে পায়নি, তখন তারা অন্য কাউকে নিয়ে সমালোচনায় ব্যস্ত ছিল, কারণ তাদের সেটাই কাজ। সেই 2টি বছরে তুমি তোমার নিজের ওপর সময় দাও, তোমার নিজের ওপর সময় দাও, দেখবে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। প্রত্যেকটা দিন পিছন ঘুরে দেখার দরকার নেই, তুমি সেই পরিবর্তনটা বুঝতে পারবে না। কারণ একটা গাছকে তুমি প্রত্যেক দিন যদি দেখতে থাকো, সেই গাছটা যে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তুমি বুঝতেই পারবে না। তার জন্য তোমাকে কিছুদিনের জন্য সরে যেতে হবে। দেখবে কিছুদিন পর যখন গাছটিকে দেখবে, তখন বোঝা যাবে যে গাছটির কিছু পরিবর্তন এসেছে। তাই ঠিক সেই রকম আমি গত 2 মাস 1 মাস আগে কি ছিলাম এবং বর্তমান আজকে কি রয়েছি, সেটাকে লক্ষ্য রাখতে হবে। সেই জিনিসটাকে ভালো করে স্পষ্টভাবে অবজার্ভ করতে হবে যে আমার মধ্যে পরিবর্তন আসছে কিনা। যদি আমি ভালো জায়গায় না যেতে পারি, কোনো পরিবর্তন না আনতে পারি, তাহলে আমার বেঁচে থাকা এই পৃথিবীতে বৃথা। কারণ এই পৃথিবীর সময় খুব কম। গতকালকের থেকে আজকে যদি আমার মধ্যে কিছু অর্জন না করলাম, কিছু না শিখলাম, কিছু নতুন কিছু ভিতরে না ঢোকালাম, তাহলে আমার বেঁচে থাকার মানে কি? আমি পৃথিবী থেকে কী নিচ্ছি? জ্ঞান অর্জন করছি, আমরা যদি মনে করে থাকি যে আমার কাছে সব কিছু আছে, আমার সব জ্ঞান আছে, কখনোই না। তুমি যদি চর্চা না করো, তাহলে তোমার যে জ্ঞান রয়েছে সেটাও শেষ হয়ে যাবে। কারণ সেটা কখনো স্থায়ী নয়। একটা টিউবে যদি হাওয়া ভরে রাখো, 1 মাস পর দেখবে সেই হাওয়া আস্তে আস্তে কমতে শুরু করেছে। তুমি তো হাওয়া সেখান থেকে বার করে নাওনি, নতুন করে হাওয়া ভরোনি, তাই হাওয়া কমে গেছে। ঠিক সেই রকম তুমি জ্ঞান যতই অর্জন করো না কেন, সেটা যদি পরিচর্যা না হয়, সেই জ্ঞান যদি ঝালাই না হয় প্রত্যেক মুহূর্তে, তাহলে সেই জ্ঞানটা আস্তে আস্তে কমতে শুরু করবে, মরচে পড়ে যাবে, জং ধরে যাবে। যাই হোক, কেউ যদি অপমান করে, তার অপমানের জবাব সঙ্গে সঙ্গে দেওয়ার দরকার নেই। কারণ সঙ্গে সঙ্গে জবাব দিলে তুমি নিজেই অপমানিত হবে। সে হাসাহাসি করবে, দেখ ক্ষেপে গেছে, রেগে গেছে, এরকম করে আরও রাগাতে থাকবে। তার অপমানের যোগ্য জবাব দিতে হলে তোমাকে তৈরি করতে হবে নিজেকে। আর তুমিই তৈরি করতে পারো নিজেকে। কারণ তুমি যদি পরিবর্তন করতে চাও নিজেকে, তাহলে এই পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোমাকে আটকাবে। আর তুমি যদি পরিবর্তন না করতে চাও, সারা পৃথিবীর লোক চেষ্টা করলেও পারবে না। তুমি যদি মনে করো যে আমি একটা ভালো শরীর তৈরি করব, বেলা 10টার সময় উঠে পিৎজা বার্গার খাবো, 1 কাপ দুধ চা খাবো, তাহলে তো আর কখনো শরীর ভালো তৈরি হবে না। তার জন্য সকালে উঠতে হবে এবং শরীরচর্চা করতে হবে, ভালো ভালো পুষ্টিকর খাদ্য খেতে হবে। এটাই তো স্বাভাবিক, এটা আমরা সবাই বুঝি, কিন্তু আমরা করি না, করতে পারি না। একটা কাজ তো একদিন সবাই করতে পারে, কিন্তু প্রত্যেক দিন নিয়মিত করাটাই কঠিন। আর নিয়মিত যারা করতে পারে তারাই প্রকৃত সফল। তারাই সবার অপমানের যোগ্য জবাবটা মুখের ওপর ছুঁড়ে দিতে পারে। তুমি যদি মনে করো তাদের অপমানের যোগ্য জবাব তাদের মুখের ওপর ছুঁড়ে দিবে, তাহলে তোমাকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে।
কিভাবে তৈরি করবে কেউ জানতে আসবে না, কারণ তুমি পুরুষ মানুষ। পুরুষ মানুষের কষ্টের কথা কেউ ভাবে না, কেউ না। সবাই আশা করে থাকে যে সে কিছু করবে। প্রকৃত পুরুষ তো সে।